الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وحبيبنا وشفيعنا صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আজকের আপনারা একটা সমাধান সভা ডেকেছেন। এই সমাধান সভা এটা শুনে আমি খুবই আনন্দিত যে আপনারা সমাধান চাচ্ছেন। তবে আমি আপনাদের সামনে আলোচনা শুরু করার আগেই বলছি, যদি আমাদের ভলেন্টিয়ার্স ভাই আপনারা থাকেন তাহলে আমাদের সাথীদেরকে একটু খেয়াল রাখবেন। এইভাবে সামনে দিয়ে রাস্তায় অযথা ঘোরাফেরা করা এটা বক্তার বক্তব্যের উপরে প্রভাব ফেলে। আপনারা এত কষ্ট করে জনগণের 10 টাকা 20 টাকা কালেকশান করে এত লাইটিং ফাইটিং করে একটা সুন্দর পরিবেশ করলেন বটে, কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে আলোচনায় যেন কোনো রকমের বিঘ্ন না ঘটে। বক্তা এবং শ্রোতার মধ্যে আলোচনার একটা যেন সামঞ্জস্য থাকে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি এখানে স্বয়ং নরেন্দ্র মোদীকে এনেও যদি বসিয়ে দেন, কাবার ইমাম এসেও যদি লেকচার দেয়, উপকার হবে না। যদি পরিবেশটা এরকম থাকে, দেখছেন সামনে দিয়ে কিভাবে নারী পুরুষ অবাধভাবে চলাফেরা করছে। যদি আপনারা সামনে থেকে একটা কোনো কাপড় ঘিরে দিতেন তাহলে অনেকটাই ভালো ছিল। এভাবে পরিবেশটা নষ্ট হয়। তো যাই হোক, এটা তো কোনো বক্তব্যর একটা জলসা বলা যায় না। আগে থেকেই কমিটির পক্ষ থেকেই জানানো হয়েছিল, এটা আপনি আলোচনা সভা বলতে পারেন। আমার একটা জিনিস খুব ভালো লেগেছে যে আমাকে যারা দাওয়াত করেছেন তারা প্রথম থেকে একটা কথা বলে আসছেন যে আমরা দ্বিতীয় বা বিপক্ষ আমরা যাদেরকে মনে করছি তাদের সাথে আমরা একটা মিউচুয়াল একটা সমাধান চাই। আমি এটা আপনাদের মাইকেই বলে যাচ্ছি কথাটা। যে কজন আমার সঙ্গে যোগাযোগ করেছেন আমার খুব ভালো লেগেছে যে এনাদের কারোর মুখ থেকে আমি এরকম কথা শুনিনি যে এত গণ্ডগোল মারামারি অশান্তির পরেও, দলাদলির পরেও একজনও তিনি আমাকে বলেছেন যে আমরাই থাকবো কমিটিতে। এরকম কথা আমার কাছে আসেনি। তারা বারবার বলেছেন, মাওলানা সাহেব আমরা তাদের সাথে মিলেমিশে, তারা কিছু ত্যাগ করবে আমরা কিছু ত্যাগ করব, উভয়ের ত্যাগের মাঝখান দিয়ে
একটা মধ্যম পন্থা কিভাবে অবলম্বন করে এই মসজিদকে টিকিয়ে রাখা যায়, এটাই তাঁরা বারবার বলেছেন। তাই এই প্রস্তাবটা কি খারাপ? উভয় পক্ষর ত্যাগ স্বীকার করতে হবে। যেখানেই দেখবেন গোড়ামি আছে সেখানেই গণ্ডগোল। তো আমরা আল্লাহর জন্য গোড়ামি ত্যাগ করব, উভয় পক্ষ আগিয়ে আসবে। হ্যাঁ, কেউ যদি এক হাত আসে তো আমি তার দিকে দৌড়ে যাব, কেউ এক বিগত আসলে আমি এক হাত যাব, কিন্তু যেতে হবে। যে যার জায়গাতে আমরা গোড়ামি ধরে রাখবো না। আমি আপনাদের একটা কথা বলি, দেখুন, গোড়ামি ধরে রাখে কারা? খারাপ মনে করবেন না, আমি কোরআনের আলোকে সমাধানের কথাটা বলব। যেহেতু আমি আগেই বলেছি, একদম বক্তব্যের অনুষ্ঠান মনে করবেন না, এটা আলোচনা। এখন আলোচনার টেবিলে যতটা বক্তা আপনাদের প্রতি আগ্রহী, আপনাদের ততটা শ্রোতা হিসাবে আমার প্রতি একটা মনোযোগ দিতে হবে, তাহলে আলোচনাটা বুঝে আসবে। আমাদের ইসলামের প্রথম ঘরের নাম কি বলুন ভাই? কথা আসতে বলবেন, রাস্তা থেকে যারা যাচ্ছেন একটু আস্তে কথা বলুন। আমাদের ইসলামের প্রথম এবাদতখানা, এবাদতের ঘর কি নাম? কাবা। কাবা কবে তৈরি হয়েছিল? আপনি এর ইতিহাস পাবেন না, তবে এতটুকুনি মনে রাখেন, যেখানে কাবা ঘর আছে, এই কাবা ঘরের সোজাসুজি আসমানে একটা বাইতুল মামুর আছে। এই কাবার সোজাসুজি একদম সেই বাইতুল মামুরে তওয়াফ করে ফেরেশতারা। তো সেই ফেরেশতাদের দ্বারাই পৃথিবীতে কাবা নির্মাণ করা হয়েছিল প্রথম। এই কাবা ঘর নির্মাণ কোনো মানুষ করেনি, পুনর্নির্মাণ করতে পারে, কিন্তু নির্মাণ যেটা প্রথম করা হয়েছিল ফেরেশতাদের মাধ্যমে। হযরত আদম আলাইহিস সালামের যুগে কাবা যখন আবার ভেঙে গেল, সংস্কার করা হলো। নূহ আলাইহিস সালামের যুগে কাবা তুফানে ভেঙে গেল, সংস্কার করা হলো। তো যুগে যুগে সংস্কারের কাজ চলেছে। আচ্ছা, এবার আপনি আপনাদেরকে বলি, মসজিদ কমিটিতে কারা থাকবে? আপনি বাইরের কথা নয়, কোরআনের কথা থেকে, কোরআনের যুক্তি থেকে আপনি বুঝুন। মানা না মানা পরের ব্যাপার, কিন্তু আপনাকে বিষয়টাই অনুধাবন করতে হবে। এই কাবাঘর যখন নির্মাণ করা হলো, পুনর্নির্মাণ হযরত ইব্রাহিম আর ইসমাইল বাপ বেটার দ্বারায়, তো নির্মাণ কাজ শেষ হওয়ার পরে এই কাবার মোতাওয়াল্লি কে হবে, এই কাবাঘর দেখাশোনা কে করবে, এ বিষয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো তিনি নিজে ক্লিয়ার করেছেন। তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, বাপ বেটা মিলে কি বলেছিলেন? রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। মুসলমান যদি কোরআন বুঝতো, এদের বাইরে কোনো জায়গার সমাধান, কোনো পঞ্চায়েত, কোনো থানা, কোনো প্রশাসনের কাছে যেতে হতো না। একটা সময় ছিল প্রশাসন মুসলিম সমাজের যারা মোতাওয়াল্লি মুরব্বী ছিল তাদের কাছে এসে বলতো, জানেন একটা সময় ছিল পাড়ায় চুরি হয়েছে, গুন্ডাগার্দি হচ্ছে, নানান সমস্যা দেখা দিয়েছে। তো এত ভালো মানুষ ছিল মুসলিম সমাজে যে প্রশাসন এসে তাদের কাছে জানিয়ে যেত যে আপনি বিষয়টা দেখে দেবেন, আর তারা যে সিদ্ধান্ত নিত প্রশাসন মেনে নিত, এটা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতো তারা। আর এখন উল্টে গিয়েছে, এখন আমরা তাদের কাছে বলছি যে আমাদের সমস্যাটা মিটিয়ে দেন। ভালো করে বুঝুন, এখন আমাদের তাদের কাছে যেতে হচ্ছে। তো তারা আমাদের যে সহযোগিতা করছে, এই সহযোগিতাটুকু আমাদের জন্য অনেকটা বড় জিনিস। তো আমাদের কাজে লাগাতে হবে, তাদের সহযোগিতাকে সামনে রেখে তাদেরকে সাথে নিয়ে যদি মিটিয়ে নেওয়া যায়, এটাই হলো সবচাইতে বড় বুদ্ধিমানের কাজ হবে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম এই সমাধানটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আসার 1400 বছর পূর্বে, 6500 বছর পূর্বে তিনি দিয়েছেন। আমরা কি সমাধান দেবো বলুন? তিনি বলেছেন রব্বানা ওয়াবাস ফীহিম। এই দোয়াটা করেছিলেন আল্লাহর কাছে কখন? ভালো করে শুনুন, আমাদের আলেম ওলামা হযরতগণ বসে আছেন। ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল, যখন ইব্রাহিম আর ইসমাইল বাইতুল্লাহ নির্মাণ কাজ শেষ করলেন, পুনর্নির্মাণ করার পরে আল্লাহর কাছে বললেন রব্বানা, আয় আমাদের রব, তাকাব্বাল মিন্না, আমাদের পক্ষ থেকে আপনি একটি দোয়া কবুল করুন,
ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয়ই আপনি মহাজ্ঞানী, আপনি মহা শূন্যওয়ালা। তো আল্লাহ বললেন ঠিক আছে, কাবাঘর যখন তোমরা দুই বাপ বেটা করেছো, তাহলে এর দেখভাল, এর দেখাশোনা, রক্ষণাবেক্ষণের ব্যাপার আছে, তোমরা কি চাও একটু বলো। তো হজরত ইব্রাহিম আর ইসমাইল আল্লাহর কাছে সেই সময় একটা ঐতিহাসিক দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, এ আল্লাহ তুমি একজন রসুল আমার এই ছেলের বংশে তুমি দান করো, পাঠিয়ে দাও, যে রসুল এই কাবাকে সামলাবেন, একজন রসুল। তো কি মারাত্মক ব্যাপার, তিনি দোয়া করছেন 6500 বছর আগে একজন রসুলের জন্য, দুজন নয়, তিনজন নয়, চারজন নয়। আর সেই দোয়াটা কবুল হচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপে, অর্থাৎ যে রসুলের ইঙ্গিতটা তিনি সেই কাবাঘর নির্মাণের পরে দিয়েছিলেন, সেই দোয়াটা কবুল হয়েছিল। কিন্তু তার রেজাল্ট আসছে 6500 বছর পরে মক্কার জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ নিয়ে। আচ্ছা, এটা তো গেল, উনি দোয়া করলেন আর আল্লাহ কবুল করলেন, একজন রসুল। তাহলে কাবাঘরের দেখভাল যে করবে সে নাম্বার 1 হাই কোয়ালিটির সমাজের ভালো মানুষ, মোত্তাকি হবে, এখান থেকে প্রমাণ নাকি? আল্লাহ তো অন্য কারোর জন্য কবুল করতে পারতেন, কিন্তু তিনি একজন রসুলকে চেয়েছেন যে কাবাকে সামলাবে, তার বংশের আর কাউকে চাইলেন না। আপনি খুব ভালো করে দেখুন, এখানে আমাদের মারপিটের কি আছে? ধরুন মসজিদ যদি দায়িত্ব সামলাতে পারে এমন একজন ব্যক্তি যে সমাজের সবচাইতে কালো মানুষ একদম, যাকে কেউ পছন্দ করে না, কিন্তু তাকওয়া পরেশগারী যোগ্যতার দিক থেকে সে লোকটা নাম্বার 1-এ আছে, তাহলে পুরো গ্রামের মানুষের উচিত হবে সবাই মিলে তাকে সেই সামনের সারিতে এনে সেই পদে বসিয়ে দেওয়া। এখানে ওসব দেখা যাবে না। এখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করছেন, তাহলে উনি ওনার বংশধর যারা অরিজিনাল তাদের মধ্যে কাউকে বলতে পারতেন যে আল্লাহ এদের মধ্যে একজনকে কবুল করো কাবা ঘরের জন্য। এদের মধ্যে মানে দেখুন, ইব্রাহিম আলাইহিস সালামের বংশে কারা ছিল? সুলাইমান আলাইহিস সালাম ছিলেন, মুসা আলাইহিস সালাম ছিলেন, দাউদ আলাইহিস সালাম ছিলেন, শোয়েব আলাইহিস সালাম ছিলেন, ঈসা আলাইহিস সালাম ছিলেন। মানে এক কথায় আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আপনি যতগুলো নবীর নাম নিতে পারেন, সে 1 লক্ষ হোক আর 2 লক্ষ হোক, সমস্ত নবী এসেছিলেন হজরতে ইসমাইল আলাইহিস সালামের একটা ছেলে ইসহাক, ওই ইসহাক আলাইহিস সালামের ছেলের বংশধরে। তাহলে ওনার ছেলের বংশধরে এমন নবী এসেছেন যে নবীর অবস্থা শুনলে অবাক হবেন। যেমন সুলাইমান আলাইহিস সালাম, তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন রব্বি হাবলি মুলকা, 23 পারা সূরা সফ আয়াত নম্বর 37-এ দেখবেন তিনি আল্লাহর কাছে বলছেন রব্বি হাবলি মুলকা, এ আল্লাহ তুমি আমাকে এত বড় রাজত্বের মালিক বানাও। আজকের দেখবেন আমাদের সমাজে কিছু প্রভাবশালী ব্যক্তিত্ব অথবা যারা ধনী ধনাঢ্য ঘরের কিছু ছেলে আছে, তারা নিজেদের অর্থ বলে, বাহু বলে আর নিজেদের জন বলে তারা মসজিদ দখল করতে চায়। যদি তারা এই নিয়েতে আসে, এটা দখল বলা হবে, জবরদখল, এটা একদম ইসলামে জায়েজ নেই। হ্যাঁ, যদি যোগ্যতার ভিত্তিতে আসতে হয় তাহলে ওয়েলকাম, কোনো সমস্যা নেই। তো হজরতে সুলাইমান আলাইহিস সালামের চাইতে অর্থ সে যুগে কার বেশি ছিল? তারপরেও তিনি কাবা ঘরের দায়িত্বে তিনি গেলেন না। কেন? উনি বুঝেছিলেন যে আমি নবী হতে পারি, কিন্তু যোগ্যতার ভিত্তিতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে উপরে যেতে পারবো না। সুতরাং ওই পথটাকে শূন্য রাখা হোক, উনি আসবেন, কাবা ঘরের দায়িত্ব উনি সামলাবেন। তাই সুলাইমান আলাইহিস সালাম কাবা ঘর থাকা সত্ত্বেও তিনি কাবা ঘরের দায়িত্ব নিলেন না, অথচ তিনি নিজেই বলছেন রব্বি হাবলি মুলকা, আল্লাহ আমাকে এত বড় রাজত্বের মালিক তুমি বানাও, লা ইয়ামবাগি লি আহাদিন মিনাল আলামিন, কিয়ামত পর্যন্ত আর কোনো মানুষ যেন এত বড় বাদশা না হতে পারে। তা আল্লাহ তাকে এমন বাদশা বানিয়েছিলেন। ওনার আব্বা দাউদ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের আল্লাহ এত পাওয়ার দিয়েছিলেন, এরকম লোহাগুলো হাতে করে নিয়ে চাপ দিতেন, তরল পানি হয়ে দুদিক থেকে বার হয়ে চলে যেত। আপনারা যারা টাটায় গিয়েছেন না, যদি কোনো সময় যান দেখে আসবেন, টাটা জামশেদপুর, টাটায় ওখানে আমাদের টাটা কোম্পানি এই সমস্ত যন্ত্রপাতিগুলো যারা তৈরি করছে, এই লোহাগুলো, কাঁচা লোহাগুলোতে যে কারেন্ট ইলেকট্রিক শর্ট দিচ্ছে তাপমাত্রা, এই তাপমাত্রা কতটা জানেন কি? যে তাপমাত্রা প্রয়োগ করে লোহাগুলো গলিয়ে তারা পানি করে দিচ্ছে, তা দিয়ে দা কুড়ুল বটি ইচ্ছা মতো যন্ত্রপাতি তৈরি হচ্ছে। এর তাপমাত্রা হলো প্রায় 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 400। এবার আপনি আসুন তো, আপনার বাড়ির মহিলারা যখন চুলোতে আগুন দেয়, জাল দেয়, তো হাঁড়িতে পানি দিলে ওই পানিটা ফুটে যায়, একটা সময় এসে টকবক করে ফোটে। কত ডিগ্রি? আপনি সঙ্গে সঙ্গে থার্মোমিটার ফেলে দেন, দেখবেন তত্তর করে 100 উঠে গেছে। মানে 100 উঠলে পানি ফুটে যাবে। তো 100 যদি পানি ফুটে যায়, তাহলে এবার আপনি ওটাকে 200, 300, 400 নিয়ে যান, কত গরম, কত হিট।
এই 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে তবে লোহা গলে পানি হতে পারে। এখন আপনি তো বর্তমান প্রযুক্তি কারেন্ট ব্যবহার করে আমাদের বুঝে আসছে, কিন্তু আপনি আজ থেকে পুরাতন যুগে জানতো মানুষ যাদেরকে বর্বরের যুগ বলে ও সেকেলের লোক বলে, দাউদ আলাইহিসসালাম 22 পারা সূরাতুল আহজাব খুলে দেখবেন যে তিনি বড় বড় ডেক, যেগুলো বিয়ে বাড়িতে ব্যবহার হয়, হাঁড়ি, বড় বড় পাতিলি, লোহা, এই অস্ত্রশস্ত্রগুলো দাউদ আলাইহিসসালামের যুগে তৈরি হয়েছিল। সেই লোহাগুলো গলিয়েছেন কিভাবে? আল্লাহ ওনাকে এত পাওয়ার দিয়েছিলেন, লোহা হাতে নিয়ে চাপ দিতেন, পানি হয়ে বার হয়ে যেত। আচ্ছা, এত বড় পাওয়ারফুল নবী, একবারও তিনি তো তার মুখে আসেনি, অথচ ওনার আব্বা হলেন ইব্রাহিম আলাইহিসসালাম। মানে আব্বা মানে পর্দাদার মধ্যে ইব্রাহিম আলাইহিসসালাম পড়ছেন যে আমার আব্বার একটা ঘর পড়ে আছে, আমরা একটু দেখাশোনা করি। না না না, মুসা আলাইহিসসালাম আসলেন, একবারও কাবা ঘরে গিয়ে দায়িত্ব নেওয়ার জন্য তিনি উঁচা করলেন না। উনি বুঝলেন এ কাজ আমার নয়, আমার আব্বা যার নামে চেয়ে গিয়েছে তিনি আসছেন। এজন্য ঈসা আলাইহিসসালাম তিনি একটা সময় এসে কথাটা তিনি পরিষ্কার ঘোষণা করেছেন, ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়ামা ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূল ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ। আহমদ নাম ধরে বলেছেন ঈসা আলাইহিসসালাম, অথচ ঈসা আলাইহিসসালাম আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝখানে প্রায় 450 বছর গ্যাপ। তার নামটা ধরলেন কিভাবে? আল্লাহ ধরিয়েছেন, তাই না? উনি বলছেন, হে আমার বনি ইসরাইলিরা, বিশ্ব মানব জাতিকে সম্বোধন করে উনি বলেছিলেন, তোমরা অপেক্ষা করো, অপেক্ষা করো, প্রধান বক্তা আসছেন, তার বক্তার বক্তব্যের পর আর কোনো বক্তব্য চলবে না। কে বলেছিলেন কথাটা? ঈসা আলাইহিস সালাম। হে বনি ইসরাইলিরা, আজকের যে বনি ইসরাইলরা ফিলিস্তিনিদেরকে মারছে, আজকের নিজেদের ইতিহাস এরা ভুলে গিয়েছে, এদেরকেই বলেছিলেন তোমরা অপেক্ষা করো, মোহাম্মদ নামে একজন, আহমদ নামে ব্যক্তি আসছেন আমার পরে উনি আসবেন, আসলে তোমরা তার বিরোধিতা করো না, তোমরা সকলে তাকে মেনে নিও। অমুবাশশিরাম বিরসুল, আমি সুসংবাদ দিয়ে যাচ্ছি, একজন রসুল আসবেন, ইয়াতি আমার পরে, মিন বাদি আমার পরে, ইসমুহু যার নাম হবে আহমদ। তাহলে নাম ধরে বলে যাচ্ছেন। এখন সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলরেডি তিনি এসেই গেলেন। আসার পরে তিনি তার চর্মচোখে কি দেখেছিলেন বলুন তো? আজকের আমাদের এই সমস্ত দায়িত্বশীল ব্যক্তিগণ বা আমাকে যারা দাওয়াত করেছেন, আমি তাদের দাওয়াত করার সময় ভাষাগুলো শুনে বাস্তবে আমি ভাবছিলাম, কালকের যেহেতু জুমা তো আমার আসার ইচ্ছা ছিল না, কিন্তু ওনার কাগজে বিরতি শুনে আমি এসেছি যে এই লোকগুলোর আপোষের মধ্যে একটা এতটা মীমাংসা চাচ্ছে যখন, তাহলে এত বড় সমস্যা একটু যাওয়া হোক, দেখা যাক। এদের মনের আবেগটা দেখলাম, এরা বারবার বলছে যে আপনাদের মতো আলেমরা যদি এসে এটাকে মিটিয়ে দিতে পারে, অথবা যদি আমাদের ভাইদের অন্তরে কিছুটা কথা আঘাত আনতে পারে, এটাই আমাদের জন্য পাথেয় হবে। তো আসলাম, তো দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঘাত আর এই কমিটির মনের আঘাত, যারা পূর্ব কমিটি, আঘাতটা আপনারা দেখুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কী দেখছেন যে আমার পূর্বপুরুষে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এই ঘরটা বানিয়েছেন, আমাকে মতওয়াল্লি হিসাবে দেখতে চেয়েছেন যে আমি এই ঘর সামলাবো, কিন্তু অলরেডি তা হলো না। অনেক সময় মানুষ যা চায় তা হয় না। আমরা চাচ্ছি অমূল্যকে দায়িত্বে আনবো, অমূল্যকে আনবো, আসে না। তার পরিবর্তে এমন কিছু অসৎ লোক ঢুকে পড়ে, আপনি নিজে সামাল দিতে পারবেন না। এটা এ যুগে নয়, এটা সে যুগে ঘটেছিল, কাবা ঘরের ক্ষেত্রে তাই ঘটেছিল। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দেখলেন যে কাবার ভিতরে 360টা ঠাকুর রাখা আছে, মূর্তি রাখা আছে। দেখেছিলেন তো? 360টা, এক আধটা নয়। এখন এগুলোকে দেখে ওনার একটু কষ্ট হয়েছিল। আর তৎকালীন সময় কাবার দায়িত্ব সামলাচ্ছিলেন কে? ওনার নিজের চাস্তো চাচা, বাইরের কেউ না। কাবার মোতাওয়াল্লি ছিলেন নিজের চাস্তো চাচা আবু জেহেল। নাম শুনেছেন আবু জেহেলের? আবু জেহেল প্রায় 25 বছর নেতৃত্ব দিয়েছে কাবার। হ্যাঁ, আল্লাহর জমিনে আল্লাহর প্রথম ইবাদতখানা, এত বড় মাপের ঘরের মোতাওয়াল্লি যদি সে হতে পারে, তাহলে এ যুগেও কোনো অসৎ মানুষ হয়তো ঢুকে মসজিদকে খারাপই করতে পারে। এটা আমাদের কষ্ট পেলে হবে না, তাদের জন্য দোয়া করতে হবে, আল্লাহ যেন তাদের হেদায়েত দেয়। হয়তো তারা সঠিকটা বুঝতে পারছে না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দেখছেন আমার চাচা আবু জেহেল এ তো কাবা ঘরের মোতাওয়াল্লি সেজে বসে আছে। এখন মোতাওয়াল্লি সেজে বসে ও একটা সিদ্ধান্ত নিয়েছিল, কি জানেন? কড়া সিদ্ধান্ত নিয়েছিল। আচ্ছা, কড়া সিদ্ধান্ত নিয়েছিল। সিদ্ধান্তটা এটা নিয়েছিল, দেখুন অসৎ লোকের সিদ্ধান্ত যেটা হয় মিলিয়ে নেন। আবু জেহেল মিটিং ডাকলো,
এই সকলকে ডাকো, সব আসলো গাছ জোরে একদম। অথচ ও জানতো যে প্রত্যেকটা ধর্মগ্রন্থে লেখা আছে কাবার মোতাল্লি হবে একজন ধার্মিক পরেশগার রসুল হবেন, তিনি নবী হবেন, তার নাম আহমদ। কিন্তু উনি জানার পরেও নিজের ভাইপোকে চান্স দিলেন না, দূরে সরিয়ে রেখে দিলেন। ওনার গ্রুপটাকে পুরো একদম কাবা থেকে দূরে সরিয়ে রেখে কাবার ভিতরে বসে রেজুলেশন হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে। সেখানে লেখা হচ্ছে যে আগামী 3 বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা বাইকাট ঘোষণা করলাম। কে লেখালেখি করছে? আবু জেহেল। বাইকাট ঘোষণা। কি মর্মে বাইকাট? মক্কার অলিতে গলিতে আনাচে কানাচে তোমরা ঘোষণা করে দাও যে এই মক্কার কোনো টিওয়ালে মুহাম্মদ এবং তার অনুসারীরা তারা যেন পানি না পান করতে পারে। মুহাম্মাদের অনুসারীদের সাথে ছেলেমেয়েদের সাথে আমাদের ছেলেমেয়েদের বিবাহ বন্ধন ছিন্ন করে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মার্কেটিং বন্ধ করে দাও। এইভাবে এক এক করে 11 দফার কর্মসূচি রেজুলেশনে লেখা হলো আবু জেহেলের নেতৃত্বে মুহাম্মদ এবং তার অনুসারীদের বিরুদ্ধে। কি করতে পেরেছিলেন তখন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই করতে পারেননি। তিনি তুবরি তবলা গুড়িয়ে নিয়ে শেবে আবি তালিব নামে ঘাঁটিতে গিয়ে অবস্থান করছিলেন। মক্কার বাইরে একটা জায়গা ছিল, ওনার চাচা, নিজের চাচা আবু তালেবের একটা ছোট্ট জায়গা, সেখানে গিয়ে তাঁবু ফেলে তার মধ্যে বসবাস করছিলেন। টোটাল বাইকাট ঘোষণা হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পিরিয়ডে, সেই সময়ে উনি ওখানে যখন থাকতেন তো ওনার নিজের চাচা যেহেতু আবু তালেব, ওনার একটা মনে বড় ব্যথা লেগেছিল। একটা নেতা যদি ওদিকে নেতৃত্ব দেয়, কাবা ঘরকে জবরদখল করে কমিটি গঠন করে অসৎভাবে কিছু অসৎ মানুষকে নিয়ে আর সামাজিক ভালো মানুষদের উপরে স্টিম রোলার চালিয়ে তাদেরকে মক্কা থেকে বাইকাট ঘোষণা করে, কষ্ট পাবেন না, দেরি করুন, সিন এখনও বাকি আছে। দেখুন আগে গিয়ে কী হয়। আমি দোয়া করব আপনাদের এখানকার যেন সেই রকম সিন আল্লাহ দেখিয়ে দেন, যেহেতু পরিস্থিতি দুজনের প্রেক্ষাপট একদম সেম মিলে যাচ্ছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের চাচা, আরবের অর্ধ আরবের বাদশা আবু তালেব, বিশাল বড় মাপের নেতা, কিন্তু উনি ওনার মেজাজ মানসিকতাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে বেশি ছিল, যদিও তিনি অমুসলিম। কিন্তু আরেক চাচা আবু জেহেল চাস্ত, সে তো একেবারেই সব কিছু কি ধূলিসাৎ করে দিতে চায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অস্তিত্ব মিটিয়ে দিতে চায়, যে ওরা যেন পদে না আসতে পারে, এই কাবা ঘরের ভিতরে ঢুকে যেন নেতৃত্ব না দিতে পারে। কিন্তু আবু জেহেল কি জানতো না নেতৃত্বের ক্ষমতা কার? কিন্তু এরপরেও দলাদলি হয়ে গেল। আবু তালেব সিদ্ধান্ত নিল যে আমি আমার চাচা, আমার ভাইপো মোহাম্মদ যে ঘাটের ভিতরে গিয়ে বেচারা অবস্থান করছে তাঁবুর ভিতরে, সেখানে খাওয়া হচ্ছে না, আমি না খেয়ে ভাইপোর দলে চলে যাব, মানে আমি ওখানে গিয়ে থাকবো, আমি চাচা আমার ভাই আবু জেহেলের সাথ দেবো না। তো আবু তালেব একদিন করলো কি, ওনার একটা ছেলে ছিল যার বয়সটা সেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেরকম বয়স, এই 2 চাচাতো ভাই একই বয়স, গুড়িয়া বিস্তার গুড়িয়ে নিয়ে ওই ঘাটিতে ঢুকে গেলেন, গিয়ে মুহাম্মাদের সঙ্গে থাকতে লাগলেন। লোক অবাক, এত বড় মাপের নেতা ভাইপোর দিকে সাপোর্ট দিচ্ছে কিভাবে? হ্যাঁ, যখন সত্য আর মিথ্যার লড়াই চলবে না, তখন গুটি কয় হলেও সত্যের সাথে থাকা, এটা সবচাইতে বড় জেহাদ, সবচাইতে বড় জেহাদ। আপনাকে তলোয়ার নিয়ে বার হতে হবে না। আপনি সমাজে চলতে ফিরতে কোনো জায়গাতে দেখবেন যখন কোনো সমস্যা দেখা দেবে, আপনার আল্লাহ এতটুকুনি বিবেক দিয়েছেন যে সত্য আর মিথ্যা কোনটা আপনি জানেন, আপনার দিল ফতোয়া দিয়ে দেবে, এটা ভালো এটা মন্দ, আপনি সেই ভালো সাপোর্ট করবেন। যেটা আবু তালেব একজন কাফের অমুসলিম হওয়া সত্ত্বেও সেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ব্যাপারে, মক্কার লড়াইয়ের ব্যাপারে তিনি সাপোর্ট দিয়েছিলেন, আর দিয়ে তিনি মুহাম্মাদের সঙ্গে থাকলেন। কিন্তু আবু তালেবের একটা গোপন আমল ছিল। দেখুন আল্লাহ যাকে হেদায়েত দেয়, আমরা দোয়া করি আল্লাহ যেন এইভাবে আসে, একে কতটুকুনি বুঝ আল্লাহ দিয়েছিলেন জানি না। আবু তালেব গভীর রাত্রিতে উঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাত ধরে টেনে তুলে বলতো, ভাইপো তুমি আমার ছেলের বিছানাতে গিয়ে শুয়ে পড়ো, আর ছেলেকে বলতো, বাবা তুমি গিয়ে মুহাম্মাদের বিছানায় শুয়ে পড়ো। এই বিছানা পাল্টাপাল্টি করে দিতেন রাতের অন্ধকারে। কে করছে? চাচা আবু তালেব, আর চারিদিকে শত্রু সব দেখছে। তো একদিন একটা লোক দেখতে পেয়েছে যে উনি রাত্রে উঠে বিছানা পরিবর্তন করেন, কি ব্যাপার, কারণটা কি হতে পারে? ও কি আবু তালেবকে বলছে, আবু তালেব একটা কথা জানবো, তাহলে বলো, তুমি রাত্রে বিছানা পাল্টাও কেন? তা বলছে তুমি দেখেছো? তাহলে হ্যাঁ। বলে তবে শোনো, আমি এটা খুব গোপনভাবে করছিলাম 12টা-1টার দিকে উঠে, তুমি যখন দেখেই ফেলেছো তাহলে বলি, আমার ভয় হয় আমার এই যে ভাইপো মোহাম্মদ এই যে কথাগুলো বলছে বর্তমান সময়ে, এই কথাগুলো দ্রুত বাস্তব সত্য, চিরন্তন সত্য কথা, একদম সত্য। তাহলে দেখুন বিশ্বাসটা কি ছিল ভিতর থেকে, বলছে এটা একদম সত্য কথা, কিন্তু
কিন্তু এই সত্যের উপরে এখন সমাজে মানার মতো মানুষ নেই। এর শত্রু হয়ে গিয়েছে আমার বংশের লোকেরা, ভাই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব বেঁধে গিয়েছে। এখন এই জন্য আমার ভয় হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইপো যেখানে শুয়ে পড়েন রাত্রেবেলা বিছানা পেতে, এখন দূর থেকে শত্রুরা হয়তো বিছানাকে ফলো রাখতে পারে যে রাত্রে কোথায় ঘুমায় ফলো রাখো, 12টা-1টার দিকে গিয়ে কুপিয়ে খুন করে দাও, দিয়ে চলে এসো। আমার একটা ভয় হয়, এই জন্য আমি বিছানাটা চেঞ্জ করে আমার ছেলেকে মুহাম্মদের বিছানায় আর মুহাম্মদকে আমার ছেলের বিছানায় এই নিয়েতে করি যে ওরা যদি ভুল বুঝে এসে মুহাম্মদ মনে করে কতল করে যায় তো আমার ছেলে কতল হয়ে যাক, কিন্তু মুহাম্মদের গায়ে আঁচ যেন না আসে। এটা অসৎ মানুষ, কিন্তু যখন আল্লাহ কাউকে দিয়ে কোনো কাজ নেন এইভাবে নিয়ে নেন। আরে বড় বড় পান্ডাদেরকে আল্লাহ দিল গলিয়ে দিয়েছিলেন সত্যের ব্যাপারে, আছড়ে সে আল্লাহ নেই? তিনি চাইলে পারেন। আজকের আমরা যাদের সম্পর্কে কুধারণা কুমন্তব্য করছি, আমরা একটু রাতের অন্ধকার উঠে তাদের কাছে বলি, আল্লাহর কাছে বলি, আল্লাহ এই দুজন এলাকায় যদি ফিরে আসে, এই তিনজন যদি এলাকার জন্য কাজ করে, কি চারজন যাদেরকে টার্গেট করে দোয়া করবে, নাম ধরে একবার দোয়া করে দেখুন, আল্লাহ তুমি এদেরকে ফিরিয়ে দাও, এদেরকে সঠিক জিনিসটা বোঝার তৌফিক দাও, যেমন আল্লাহ রসুল করেছিলেন হযরত ওমরের ব্যাপারে। তো এখন এই খবরটা শোনার পরে এখন লোক অবাক হয়ে গেল, এ আবু তালেব এইবার আপনি আসুন। এরপরে কি ঘটলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই চাচাকে একবার বললেন, চাচা তোমার কানটা একটু আমার মুখের কাছে নিয়ে এসো, আস্তে আস্তে বলবো একটা কথা। ওই সময় ওই যখন বন্দি অবস্থায় ছিলেন, বয়কট চলছিল, 3 বছরের রেজুলেশন হয়েছে, আবু জেহেল করে বসে আছে, খাতাটা নিয়ে কাবা ঘরের তাকে তুলে রেখে দিয়েছে, মানে কাবা পুরো দখল করে রেখে দিয়েছে, আর ভালো মানুষদের তেড়ে বাইরে বার করে দিয়েছে। আল্লাহ নবী নিজের চাচাকে বলছেন, চাচা একটু সরে এসো। তো উনি কানে কানে বললেন যে ওই চাচা আবু জেহেল যে খাতাটা তৈরি করেছে আমাদের বিরুদ্ধে, ওই খাতাটা পোকা চেটে একদম নষ্ট করে দিয়েছে। এখন আল্লাহ এই মুহূর্তে আমাকে জানিয়েছেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। আবু তালেব শোনার পরে বলছে, বলো কি তুমি? ঠিক, তাহলে হ্যাঁ। তা মুহাম্মদের কথায় আবু তালেবের এত বিশ্বাস এসে গেল, উনি খুব খুশি যে যদি চুক্তির ফাইলটাই শেষ হয়ে যায় তাহলে আর তো কোনো সমস্যা নেই। উনি দৌড়ে তাড়াতাড়ি কাবা ঘরের কাছে গেলেন, গিয়ে দেখছেন কাবার ভিতরে আবু জেহেলের নেতৃত্বে 12-13 জন লোক মিটিং করছে। এই মর্মে মিটিং হচ্ছে, ওই কোণ থেকে আওয়াজ আসছে, আমরা এই রকম নির্মম বয়কট মানছি না, মানব না। কিছু লোক বলছেন না ঠিক আছে। এরকম আবু জেহেলকে সামনে রেখে তর্ক বিতর্ক চলছে। দেখবেন এরকম সমস্যা হয় না, তো আল্লাহ অসৎ মানুষদের ভিতরে ফাটল ধরিয়ে দেন। ও 4 জন থাকলে 2 জন এদিকে ওদিক, হবে এটা। তো কিছু লোক বলছে আমরা মুহাম্মদের বিরুদ্ধে বয়কট মানি না, আর কিছু লোক বলছে ঠিক আছে। এরকম তর্ক বিতর্ক চলতে চলতে আবু তালেব কাবার ঘরের ভিতরে ঢুকে পড়েছে। তো আবু জেহেল তখন বলছে, কি ব্যাপার ভাই, দমে গিয়েছো? মোহাম্মদ কি কিছু বলে পাঠিয়েছে নাকি যে আত্মসমর্পণ করবে, এরকম কোনো ব্যাপার আছে? তা বলছে, না না, শোনো, আমার ভাইপো একটা কথা বলেছে, ওই কথাটা তোমাকে আমি শোনাতে এসেছি। যদি এই কথাটা সত্য হয় তাহলে এমন সত্য নবীর রাস্তা আজ থেকে ক্লিয়ার করে দাও, ওর সামনে আমাদের মোকাবেলা করে পারা যাবে না। আর যদি মিথ্যা খবর হয় তাহলে তোমরাই তো মুহাম্মদকে খুঁজতেছিলে না কতল করে দেবে বলে, আমি আমার এমন মিথ্যা ভাইপোকে তোমার হাতে তুলে দিয়ে যাব। বলছে যদি মিথ্যা হয় তাহলে কি কথা বলো? তা বলছে, শোনো, উনি আমাকে এক্ষুনি বললেন তুমি যে চুক্তিটা করেছিলে, ওই যে খাতাটা রেজুলেশন তলা আছে, ওটা নাকি পোকা চেটে দিয়েছে, শেষ করে দিয়েছে। বলছে কি বলো? তাৎ করে লম্বের উঠে খাতাটা পেড়ে দেখছে, বাস্তবে ওর ভিতরে একটা পৃষ্ঠা অক্ষত অবস্থায় ছিল না। বলি সুবহানাল্লাহ। আল্লাহ আছেন, আজও আছেন, তিনি সব কিছু ওলট পালট করে দিতে পারেন। এখন এই অবস্থা দেখে, ওই অবস্থাতে কাবার ভিতরে অর্ধেক মানুষ তারা বলে ফেলেছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ সত্য নবী আমরা প্রমাণ পেলাম। আবু জেহেলের দল ভাঙতে শুরু করে দিল, ভাঙতে শুরু হয়ে গেল। ভাঙতে ভাঙতে চাচার চোখে দেখে যেতে পারলেন না। কিছুদিন পরে চাচা যখন মারা যাচ্ছে, তো মারা যাওয়ার সময় ওই আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু তালেবের পাশে গিয়ে বসে বলছে, খবরদার ভাই আবু তালেব, তুই মুহাম্মাদের ধর্মটা গ্রহণ করিস না। তুই অনেক সাহায্য করেছিস তোর ভাইপোকে, কিন্তু শেষে খবরদার ইসলামটা যেন তুই কবুল না করিস, সেটাই আমি চাই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিকে আবু তালেবের পাশে বসে বলছে, চাচা তুমি এত আমার সহযোগিতা করেছো, তোমার বাচ্চাকে কতল হয়ে যাক এটা পছন্দ করেছো, তুমি আমার জানে প্রাণে সর্বদা চলতে ফিরতে মার্কেটে সাহায্য করেছো, তা কাল মরণের পরে তুমি জাহান্নামে চলে যাবে। মনের বেদনাটা দেখুন।
ওই যে ওনার রাস্তা আটকাচ্ছে, যে বিরোধিতা করছে, তাদের সম্পর্কে ওনার ধারণা যে তুমি কাল মরণের পরে জাহান্নামে চলে যাবে, ফেরেশতারা আমার সামনে তোমাকে ঘাট ধাক্কা মেরে জাহান্নামে ফেলবে, আমি কি করে বরদাস্ত করব। হে আমার চাচা আবু তালেব, তুমি একবার শুধু পড়ে নাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, একবার, যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, এক আল্লাহ তুমি বিশ্বাসী হও, আর আমি নবী মুহাম্মদ, আমি তার প্রেরিত পয়গম্বর, এটাকে তুমি মেনে নাও। বাকি তুমি যে জীবনে এক ওয়াক্ত নামাজ পড়োনি, রোজা রাখোনি, হজ করতে পারোনি, এটা আমি আল্লাহর কাছে সুপারিশ করে তোমাকে জান্নাতে নিয়ে যাব, তুমি একবার পড়ে নাও। কি কাকুতি মিনতি চাচার জন্য। কিন্তু চাচা একবার নিজের ভাইপোর মুখের দিকে তাকিয়ে ঝরঝর করে কান্নাকাটি করে, আর আরেকবার আবু জেহেল যেহেতু পাশে বসে আছে কাবার মোতাওয়াল্লি, ওর দিকে মুখ তাকিয়ে আরেকবার তিনি ভাবেন যে কার কথাটা শুনবো। ভাই বলছে কলেমা না পড়তে, আর ভাইপো বলছে কলেমাটা পড়ে ইসলামটা কবুল করতে। এখন এই দ্বিধাদ্বন্দ্বের মাঝখান দিয়ে আবু তালেব তখন সিদ্ধান্ত নিতে পারছেন না যে করি তো কি করি। এমতো অবস্থাতে আল্লাহর রসুলের নুরানি চোখের পানি টস টস করে আবু তালেবের চেহারার উপরে পড়ছে, আর আরশ কেঁপে যাচ্ছে। আমার আল্লাহ 7 আসমান ভেদ করে মুহাম্মদ রাসূলুল্লাহকে সান্ত্বনা দেওয়ার জন্য ওই মুহূর্তে একটা আয়াত নাজিল করেছিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। 20 পারা সূরা কাসাসের আয়াত খুলে দেখুন, আল্লাহ উপর থেকে জানিয়ে দিলেন ফায়সালা এসে গেল। হে নবী মুহাম্মদ, আপনি শত চেষ্টা করলেও হেদায়েত দিতে পারেন না যাকে আপনি পছন্দ করেন। আপনি আপনার চাচা আবু তালেবকে তার ব্যবহারে অনেক পছন্দ করেছেন, কিন্তু হেদায়েতটা এটা আমার হাতে রেখেছি। এ সিদ্ধান্ত আসমান থেকে নামবে। তাহলে নবী যাকে এত ভালোবাসলেন সে হেদায়েত পেল না। আপনারা মসজিদ কমিটি হাজারো চাইলেও কিন্তু কাউকে হেদায়েত দিতে পারবেন না। আপনাদের কাজ এতটুকু, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো একটু গিড়গিড়ানো, কান্নাকাটি করা, গিয়ে সাপোর্ট দেওয়ার চেষ্টা করা। চেষ্টাটা আমরা করি। ফায়সালা উপর থেকে যেমন সেদিন নেমেছিল ইনশাল্লাহ আজও নামবে। তো রসুলকে আল্লাহ বললেন ইন্নাকা লা তাহদি, আপনি হেদায়েত দিতে পারেন না মান আহবাবতা, যাকে আপনি ভালোবাসেন, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি, তবে আল্লাহ হেদায়েত দিতে পারেন মাইয়াশা, যাকে তিনি ইচ্ছা করেন। আল্লাহ ইচ্ছা করলে সব চিৎ করে দিতে পারেন। এখন তাই হয়ে গেল। কিছুদিন পরে চাচা দুনিয়া ছেড়ে বিদায় নিলেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সরে আসলেন। কিন্তু মেহনত চলতে চলতে এমন একটা সময় এসে গেল, ওই কাবা ঘরের চাবিটা কার হাতে ছিল জানেন? আবু তালেবের একজন খুব কাছের মানুষ, যাকেও খুব ভালোবাসত। ও মৃত্যুর সময় আবু জেহেল কাবা ঘরের চাবিটা উসমান বিন মাজউনের হাতে দিয়ে যাচ্ছে, আর বলে যাচ্ছে খবরদার এ চাবি যেন মুহাম্মাদের হাতে না যায়। চাচা উসমান বিন, নামটা মনে রাখবেন, কাবা ঘরের চাবি উসমান বিন মাজউন, উসমান বিন আফফান নয়, যিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জামাই হয়েছিলেন না, ইনি না, এ উসমান বিন মাজউন। এনার হাতে চাবি ট্রান্সফার হয়ে গেল, পিড়ি গুজরে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগ থেকে ধৈর্য ধরলেন, কাবা দখল নিতে পারছেন না। অথচ যে কাবা মুহাম্মদ হতে সারা পৃথিবীতে ইসলাম প্রচার হবে, কাবা দখল নিতে পারছেন না। সবর করছেন, দোয়া করছেন, আল্লাহ দেখি কবে পালা বদল হয়। পালা বদলের টাইমটা কেমন আসলো একটু বলেই আমি কথা শেষ করব, আমাদের ফিরতে হবে। উসমান বিন মাজউন উনি কাবা ঘরের চাবিটা নিয়ে কাবা ঘরের ধারেই সবসময় বসে থাকতেন, আবু জেহেলের নির্দেশ মোতাবিক, যে এ কাবা ঘর যেন কেউ কেড়ে না নিতে পারে। তো ভালো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অর্ডার দেওয়া হলো যে আপনি এবারে মক্কা ছেড়ে মদিনায় চলে যান, এখানে সময় নষ্ট আর করবেন না। মদিনাতে গিয়ে সেখানে আপনি ইসলামের দাওয়াত দেবেন, আপনি হিজরত করে চলে যান। হিজরতের নির্দেশ এসে গেল। এখন আসার মাত্র 2 দিন আগে উনি চিন্তাভাবনা করলেন যে আল্লাহর নির্দেশ কখন আসবে, আমাকে কাবা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। আর এই কাবা মানে আমার হতে কাবা বাইতুল্লাহ, এখানে আমার বাপ দাদার জন্মভূমি, সব কিছু আমার ভিটে বাড়ি এখানে। তো নিজের জন্মভূমি ত্যাগ করা কিন্তু সহজ ব্যাপার নয়, নবী হলেও, আল্লাহর হুকুম হলেও বড় কঠিন ব্যাপার। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভাবলেন যে আমি শেষবারের মতো 2 রাকাত নামাজ ওই কাবা ঘরে গিয়ে পড়ব, যেখানে দেবদেবী ঠাকুর মূর্তি যা আছে থাক, আমি ওগুলোকে সরিয়ে মাঝখানে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ব, শুকরিয়ানা নামাজ পড়ে আমি মদিনায় ফিরে চলে যাব। তো উনি চলে গেলেন মদিনার কাছে, কাবা ঘরের কাছে গিয়ে দেখছেন উসমান চাবিটা শাহাদাত আঙুলের ভিতরে রিংটা গলিয়ে ও কাবা ঘরের চৌকাঠ ধরে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বললেন, উসমান 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও।
বেশি কিছু আবদার দাবি তোমাদের কাছে না। দেখুন, একটা মসজিদকে নিজের কবজায় ভালো মানুষের হাতে আনতে গেলে কতটা সবর ধৈর্য চাই, আমরা ততটা এখনও পর্যন্ত মনে হয় পারিনি। সবসময় বিরোধী পক্ষের জন্য দোয়ার হাতটা বাড়িয়ে রাখেন, সবর করুন, ইনশাআল্লাহ পালা বদল হবে। তো উসমান তখন বলছে, হে মোহাম্মদ, তোমাকে কে সাহস দিয়েছে? এখনও কিন্তু নরম হচ্ছে না অপন্থীরা। বলছে, কে সাহস দিয়েছে কাবার চাবি চাওয়ার? বলে এইভাবে ধিক্কার দিতে শুরু করলো নবী মোহাম্মদ রসুল্লাহকে। পাত্তা দিল না, চাবি দিল না, উপরন্ত ডাঁটছে। আল্লাহর নবী আবার কাঁদছেন যে এ কী অবস্থায় আল্লাহ, যে কাবা তুমি আমার হতে বানালে, আমার পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যে ইব্রাহিম আমার জাতির নাম রেখে গিয়েছে যে আমরা মুসলমান, আজকের আমার সেই পিতার বানানো ঘর আমি এখনও এখানে আমি একটু দখল পাবো না, 2 রাকাত নামাজ পড়ার চান্স পাবো না। তো মনের ব্যথা বেদনা নিয়ে তিনি ফিরে চলে যাচ্ছেন। আর যখন তিনি যাচ্ছেন না, হযরত আবু বকর সিদ্দিক সাথে আছেন, আরও কিছু মানুষজন জুটে গেল। মদিনার পথে যাওয়ার সময় একবার কাবার দিকে তাকান তো একবার মদিনার দিকে তাকাচ্ছেন। মদিনায় যেতে হবে ঠিক আছে, কিন্তু বারবার পিছনে ঘুরে কাবার দিকে তাকিয়ে তিনি কেঁদে কেঁদে যাচ্ছিলেন, এমনি যাচ্ছিলেন না। তো নবীর চোখের পানি বৃথা যায় না। ও উসমান কঠোর দিলের মানুষ, পাথর দিল, ও চাবি নিয়ে দাঁড়িয়ে রইল, কিন্তু 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিল না। আপনারা তো সুযোগ পাচ্ছেন না নাকি? পাচ্ছেন না? পাচ্ছেন না, আচ্ছা। তো এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার সময় এই চোখের পানির কারণে প্রতিমধ্যে আল্লাহ একটা আয়াত নাজিল করলেন, ওয়াইন কাদু লায়াস্তাফিজুনাকা মিনাল আরদি লিয়ুখরিজুনাকা মিনহা ওয়া ইযাল লা ইয়ালবাসুনা খিলাফাকা ইল্লা কালিলা সুন্নাত মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়া লা তাজিদু লিসুন্নাতিনা তাহওয়িলা। আকিমিস সালাতা, আল্লাহ নির্দেশ দিচ্ছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এই আয়াত কটা নাজিল হয়েছিল, আমি পুরো অর্থ বলবো না, এইটুকু সারমর্ম বলে দিলাম। তিনি যাচ্ছেন আর পিছনে তাকাচ্ছেন। আল্লাহ বলছেন, নবী, দুঃখ কষ্ট মনের বেদনা যন্ত্রণা সব কিছুকে তুমি ভুলে কষ্ট করে চলে যাও মদিনার পানে। অনতিবিলম্বে দুটোর মধ্যে একটা ফয়সালা আসবে। অনেক দিন কষ্ট দিয়েছে আবু জেহেলের নেতৃত্বে সমস্ত মানুষরা, তবে দুটোর মধ্যে একটা ফয়সালা আসবে মদিনাতে যাওয়ার পরে। এখানে নয়, এখানে থেকে আমি ফয়সালা করব না, একটু কষ্ট করো, যাও মদিনাতে যাও। তবে কি ফয়সালা হয়? এই কাবা চত্বরের চারিদিকে যারা বসবাস করছে এই সমস্ত মানুষগুলো, এরা তোমার ইসলামের মধ্যে নিজের পক্ষ থেকে আত্মসমর্পণ করে তোমার সামনে এসে ইসলামের কলেমা পাঠ করবে। আর না হয় যে করবে না তাকে এই মক্কা থেকে বাইরে চলে যেতে হবে, এখানে তার ঠাঁই হবে না। আমি বলে দিচ্ছি মোহাম্মদ, তুমি কষ্ট পেও না, যাও, দুটোর মধ্যে একটা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় মদিনায় চলে গেলেন। যাওয়ার আপনারা জানেন মাত্র 6 বছর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী বেশে মক্কা থেকে 1400 সাহাবীকে নিয়ে বীর বিক্রমে যখন মক্কার দিকে তিনি রওনা দিয়েছিলেন, আসছিলেন, আপনারা জানেন সেই সময় এসে যখন কাবা বিনা মারামারি প্রতিদ্বন্দ্বিতায়, কোনো মারপিট নেই, একজনও খুন হয়নি, আল্লাহ রসুল একজনও কাউকে ধমকাননি, বিনা ধমকিতে বিনা কিছুতে সমস্ত মানুষগুলো কলেমা উচ্চস্বরে পাঠ করেছিল। আর যারা করেনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলেছিলেন, আমি তাদেরকেও মারব না। এরকম মন উদার করুন, ইনশাআল্লাহ পালাবদল হবে এখানকার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় বলেছিলেন, যারা আমাকে মানতে চায় না, ইসলামকে মানতে চায় না, আমি তাদের জন্য আজকের একটা ঘোষণা দিচ্ছি, তারা যদি পাহাড়ের উপরে চলে যায়, গিয়ে আত্মসমর্পণ করে, আমি তাদের সঙ্গে লড়াই করব না। তারা যদি বড় বড় নেতা যারা আছে আরবের, সেই নেতাদের ঘরে গিয়ে দরজাগুলো বন্ধ করে দেয়, দিয়ে তারা নিজেরা সারেন্ডার করে, আমাদের সঙ্গে লড়াইতে না আসে, আমরা তাদের সঙ্গে লড়াইতে লিপ্ত হব না, আমার ধর্ম তাকে কবুল করতে হবে না। এইভাবে তিনি বললেন। অবশেষে বললেন, লা তাবদিল আলাইকুমুল ইয়াউম, যদি কেউ কারোর ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে চুপচাপ থাকে, ইসলামের কলেমা না পাঠ করে, আমার কোনো আপত্তি নেই, আমি কিন্তু তাদের সঙ্গে লড়াই করব না যারা আমার সঙ্গে লড়াই করতে রাজি নয়।
আমি ভ্রাতৃত্ব মিলবন্ধন, আমি পরিবর্তন চাই, আমি পরিবর্তন চাই। তো পরিবর্তন হয়ে গেল। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 জন সাহাবীকে নিয়ে ওই মেন যে কাবাটার টার্গেট ছিল, ওই কাবা ঘরের কাছে যখন টুকটুক করে পৌঁছে গেলেন, তো গিয়ে দেখছেন ও যে উসমান, যে বলেছিল মুহাম্মদ তোমাকে কে সাহস দিয়েছে কাবার চাবি চাওয়ার, তার খবরটা শুনুন। ও উসমান কিন্তু পালিয়ে যায়নি। ও না ইসলাম কবুল করেছে, না কাবা ঘরের চাবি মুহাম্মাদের হাতে দিয়েছে। ও চাবি নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে পৌঁছে গেলেন। আল্লাহ রসুলের 14 জন সাহাবী চকচকে ঝকঝকে তলোয়ার নিয়ে চারিদিকে ঘিরে দাঁড়িয়ে আছেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম পাপীকে মনে হয় ক্ষমা করবেন না, অর্ডার দেবেন আর আমরা গর্দান দুটুকরো করে দেবো, অপেক্ষায় আছেন, অপেক্ষায় আছেন। পালাবদল হয়ে গিয়েছে এখন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খবরদার, চুপ, সব দাঁড়িয়ে থাকো। দাঁড়িয়ে আছে, ওকে ঘিরে নিয়েছে। উসমানের হাতে চাবি আছে, মাথা নিচু হয়ে গিয়েছে, আর কিছু বলার নেই। ও আবু জেহেল কোথায় চলে গেল? এবার আল্লাহ রসুল বলছেন, দুটো প্রশ্ন করলেন, উসমান তোমার কি সেদিনের কথা মনে আছে? বলছে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ মনে আছে, যেদিন আপনাকে আমি কি ধমকেছিলাম। তা বলছে ঠিক আছে। আচ্ছা উসমান, এখন তোমার মনের মধ্যে কি হচ্ছে তুমি একটু বলো। উসমান তখন বলছে, হে আল্লাহ রসুল, আমার মনের মধ্যে এখন এইটুকু হচ্ছে যে আপনার অর্ডার কখন হবে আর আপনার এই সাহাবিগুলো আমার দেহ থেকে আমার মুন্ডুটাকে আলাদা করবে, এই সময়ের জন্য আমি এখন সেকেন্ড গুনছি, কখন আপনি অর্ডার দেবেন। মানে ওর দিলের বিশ্বাস ছিল যে রসুল আমাকে ক্ষমা করবেন না, অর্ডার দেবেন, দেবেন, অবশ্যই দেবেন, আর আমার মৃত্যু অনিবার্য, কারণ আমি সবচেয়ে বড় ভুল করেছি এই মসজিদ জবরদখল করে। এখন ও ভীত সন্ত্রস্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুটো প্রশ্নের উত্তরটা সঠিকভাবে পেয়ে গেলেন, এবারে বললেন, উসমান দাও চাবিটা দাও। উসমান টুক করে, আর কোনো দেরি নয়, টুক করে চাবিটা মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে, কাবা ঘরের চাবি এই প্রথমবারের মতো অরিজিনাল মোতাওয়াল্লির হাতে চলে গেল। অরিজিনাল মোতাওয়াল্লির হাতে চলে গেল কাবার চাবি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাবিটা হাতে নিয়ে, বড় চমৎকার বিষয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখলেন আমি ইসলামের প্রধান নবী, আমার দ্বারা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলিম অমুসলিম কোনো জাতির ভিতরে যেন ভুলবার্তা না যায় যে আমি তলোয়ারের জোরে মানুষকে ইসলাম কবুল করিয়েছি। তার জন্য তিনি একটা পন্থা অবলম্বন করলেন। তিনি সেই সময় চাবিটা নেওয়ার পরে উসমান ভাবছে, মানে আবু বকর সিদ্দিক ভাবছেন চাবিটা হয়তো এবার থেকে মোতাওয়াল্লি আমি হব, ও ওমর ভাবছেন আমি হব, হযরতে তালহা ভাবছেন আমি হব। না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন একটা নিদর্শন রেখে গেলেন যে ইসলাম তলোয়ারের দ্বারা ছড়ায়নি, প্রসার হয়নি, ইসলাম ব্যবহার, আখলাক, মনুষ্যত্বের দ্বারা ছড়িয়েছিল। তিনি বললেন, হে উসমান, তোমার হাতটা আর একবার দ্বিতীয়বারের মতো বাড়াও। আল্লাহর নবী সেই চাবিটা নিয়ে আবার সেই শত্রুপক্ষের সবচাইতে বড় পদে যে আছে যে দখল করেছিল চাবি, তার হাতে চাবিটা তুলে দিচ্ছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উসমান শোনো, এই চাবি আমি নিজে আবার তোমার হাতে দিয়ে চলে গেলাম। তোমার বংশ পরম্পরা কিয়ামত পর্যন্ত এই মাজউন বংশের হাতেই চাবিটা থাকবে, অন্য কোনো বংশের হাতে আর যাবে না। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলে গেলাম। বলি সুবহানাল্লাহ। ও উসমান গদগদ কণ্ঠে নত যেন স্বীকার করে, আবেগে নিজেকে ধরে রাখতে পারল না যে মানুষটার সঙ্গে আমি এত নির্মম ব্যবহার করলাম, যার সঙ্গে এত শত্রুতা মনোভাব পোষণ করলাম, যাকে কতল করার জন্য কত না আমি কী করেছি, আজকের সেই মানুষটা আমাকে একবারও বলল না যে তুমি কলেমা তৈয়ব আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতের কলেমা পড়ো। ওই একবারও বলল না। লোক অযথা লোকটার নামে রটিয়ে রেখে দিয়েছে যে তলোয়ারের ভয়ে সবাইকে মুসলমান করে বেড়াচ্ছে। আজকের মক্কায় একজনও খুন হলো না, অথচ মক্কা জয় হয়ে গেল। আর আমার মতো পাপীকে ক্ষমা করবে আমি তো ভাবতে পারলাম না। আর এখনও উনি তো আমাকে বললেন না যে চাবি দেবো এই শর্তে যদি কলেমা পড়ো। কোনো শর্ত লাগালেন না, বিনা শর্তে যে মানুষটা আমার সঙ্গে এরকম ব্যবহার করতে পারে আমি তার ধর্মে যাব না, তার কলেমা পড়বো না, তো আমি কার কলেমা পড়বো? তাই তিনি 14 জন সাহাবীকে সাক্ষী রেখে ওই ঘেরাটোপের মাঝখানে তিনি নির্ভয় বলে ফেলেছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ুন অন্তত একবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ ছিল কাবা বিজয়ের ইতিহাস। শত্রুপক্ষকে দমন করার জন্য সবচাইতে বড় ট্রিটমেন্ট হলো আপনি দোয়া করুন, আপনি দোয়া করুন, সবর করুন। সবাই আমরা ভাই ভাই, সবাই আমরা ভাই ভাই, কাউকে কোনো রকমের চোট দিয়ে নয়। আজকের এই মসজিদে একজন অমুসলিম এসে যদি পেশাব করে চলে যায়, যে রাসূলুল্লাহ নিদর্শন রেখেছিলেন, সাহাবীদেরকে বললেন একদম না। সাহাবীরা মারতে যাচ্ছে, একজন অমুসলিম এসে মসজিদের ভিতরে পেশাব করছে, একবার দাঁড়িয়ে পেশাব শুরু করে দিয়েছে সাহাবীদের সামনে। সাহাবীরা রেগে যখন মারতে যাচ্ছেন, আল্লাহ রসুল বলছেন, এই একদম মারতে পারবে না, দাঁড়াও, থামো। অবাক ব্যবহার রাসূলুল্লাহর, মানে মসজিদের সাথে অমুসলিমদেরও ব্যবহারটা দেখুন।
তো আল্লাহ রসুলকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আল্লাহ কেন আপনি নিষেধ করছেন কেন? আরে পেশাব করছে, মসজিদ নাপাক করে দিচ্ছে। তো আল্লাহ রসুল বলছেন, শোনো, ওই মানুষটাকে যদি এই মুহূর্তে আঘাত করো তাহলে পেশাবটা তো আটকে যাবে না, আর পেশাব আটকে গেলে কিসের রোগ হয়? কিডনির রোগ হয়ে যাবে। তো একটা মানুষকে তোমরা তোমার কারণে, আরে আল্লাহর ইবাদত খানা ঠিক আছে, ও হয়তো অবুঝ, জানে না, বোঝে না, আচ্ছা সে কিন্তু জেনে করছে, হয়তো আমি ধরে নিলাম এটা 80% সম্ভব না, আর 20% হয়তো সে জানে না, আমি ধরে নিলাম। কিন্তু আল্লাহ রসুল কি জানতেন না যে মানুষটা কোন সমাজের কোন? সে তো ইচ্ছা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাগাবার জন্য, ওনার সাথীদেরকে অপমান করার জন্য মসজিদে ঢুকে পেশাব করছিল, তাই তো নাকি? তো ও জানতো না মসজিদে পেশাব চলে না, কিন্তু এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 80%টা 20টা 80তে বদলে দিলেন। দিয়ে উনি বললেন, দেরি করো, পেশাব অবস্থাতে ওকে পেশাব যদি আটকে যায় তাহলে ওর রোগ হবে, ও বিপদে পড়বে, পেশাবটা ভালোভাবেই করতে দাও। তারপরে ও করে একবারে বাবু কোনো রকম মনে যেন হেলদোল নেই, কোনো লজ্জিত অপমানিত ভাব তাকে কিছু নেই, ও মসজিদ থেকে বার হয়ে চলে গেল। আল্লাহ রসুল কিছু বললেন না। তখন সাহাবীদেরকে বললেন, তোমরা এক কাজ করো, বালতি আনো, পানি দাও, পানি মেরে পরিষ্কার করে দাও। এবার ওই লোকটাকে ডেকে বলছে, শোনো বাবা, এটা হলো আল্লাহর ঘর, এখানে আমরা ইবাদত করি, এই ইবাদতখানা এইভাবে পেশাব করা চলে না। সে তোমার কি আর আমার কি, কারোর জন্য চলে না। এখানে হিন্দু মুসলিমের ব্যাপার নয়, এটা আল্লাহর ঘর, এটা পাক রাখতে হবে, সকলকে খেয়াল রাখতে হবে পাক পবিত্র রাখার জন্য। তো বলুন, সেই মানুষটা, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমা পড়বে না তো কার কলেমা পড়বে? আসলে ব্যাপারটা হচ্ছে আমরা ভুল বুঝেছি। এজন্য আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাস্ট 1 মিনিটে কথা বলি। আল্লাহ রসুল যে দোয়াটা করেছিলেন মক্কায় থাকাকালীন, ইয়া আল্লাহ, তুমি হজরতে ওমরকে, যে এখন আমার সবচাইতে বড় শত্রুকে, ইসলামের ছায়াতলে আসার সুযোগ দাও। তো আল্লাহ দোয়া কবুল করেছিলেন, হজরত ওমর ইসলামের আসলো, ইসলামের জন্য অনেক কাজ তিনি করেছিলেন। এজন্য আমরা চাইব যে আমরা উভয় মিলে, যে সমস্যাটা আপনাদের এখানে দেখা দিয়েছে এমন কোনো ব্যাপার নয়, আপনারা এটাকে রাজনীতির কালার দিতে যাবেন না। রাজনৈতিক ব্যাপার, এটা ম্যাটার নয়। যদি আপনারা রাজনীতি কালার দেন তাহলে আমি আপনাদেরকে বলি, শুনুন, সারা পৃথিবীতে হিন্দু আর মুসলিম লড়াই করার মাঝখানে হিউম্যানিজম সিস্টেম বর্তমানে কাজ করছে। সে আপনি কাশ্মীর থেকে শুরু করে, আর আপনি উত্তরপ্রদেশ থেকে শুরু করে পশ্চিমবাংলার আনাচে কানাচে সারা পৃথিবীতে দেখুন, হিন্দু মুসলিমের যে ভ্রাতৃত্বটা একটা সময় ছিল, সেই ভ্রাতৃত্বটা নষ্ট করার জন্য হিউম্যানিজম সিস্টেম, এটা ইংরেজদের প্ল্যান ছিল। তারা 16শো শতাব্দীতে যখন ভারতবর্ষে এসে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে ভারতের সমস্ত এলাকাগুলো দখল নিয়েছিল, দখল নেওয়ার পরে ওদের মাথায় এইটা প্রথম কাজ করেছিল যে এখানকার হিন্দু মুসলিম মিলে যে দেশটাকে চালায়, এদের প্রথম একটা ফাটল ধরাতে হবে। তো এর জন্য কি করতে হবে? ব্যাংকিং ব্যবস্থা না, বলল হিউম্যানিজম সিস্টেম, অর্থাৎ ভোটিং ব্যবস্থা চালু করে দাও। ওরা ভোটিং ব্যবস্থা ইংল্যান্ড থেকে এনে ভারতবর্ষের মানুষদেরকে দিয়ে দিল। তাতে কি হলো? একই ঘরের ভিতরে 4 ভাই, একজন আরএসপি, একজন সিপিএম, একজন ইসিসিআই, একজন টিএমসি, এইরকম ভাই ভাই ভাগাভাগি হয়ে গেল। এটা ইংরেজরা চেয়েছিল যে হিউম্যানিজমের মাধ্যমে আমরা ওটাকে বাথরুমের মতো ব্যবহার করি, যেখানে গেলে প্রয়োজন মিটিয়ে চলে আসি। আমাদের রাজনীতি দরকার আছে, আমরা যখন যেরকম প্রয়োজন হবে সেটা করব, আমরা এই পর্যন্ত ক্ষান্ত। এটাকে নিয়ে আমার বিবি বাল বাচ্চার লড়াইতে নিয়ে যাব না, এটাকে নিয়ে মসজিদের কমিটির ভিতরে ঢোকাবো না, এটা বাইরের জিনিস বাইরে আমরা রেখে দিই, বুধঘর পর্যন্ত ঝামেলা শেষ। বাকি সময়টা আমরা এমনভাবে এলাকায় বসবাস করব যে রাজনীতি কেউ যেন এর বাইরে থেকে এসে বুঝতে না পারে যে এখানে কটা দল কাজ করে, একদম বুঝতে যেন না পারে। এইভাবে আপনি রাজনীতিটাকে করুন। আর যদি না করেন, আমি মনে করব আপনি যত বড় স্কুল মাস্টার হন, যত বড় নেতা হন, যত দাপটেরা শিক্ষিত ধনী ধনাঢ্য ব্যক্তি হন না কেন, আপনি এখনও মূর্খ ইংরেজদের থিওরির সামনে। ইংরেজরা ভারতবর্ষের মানুষকে ভাগ করার জন্য হিউম্যানিজম দিয়ে গিয়েছে, আপনি তার চক্রান্তে ফেঁসে গিয়েছেন। আর সেই ফেঁসে যাওয়ার কারণে আপনার মতো কুলাঙ্গার আর আপনার মতো কিছু দুষ্ট মানুষদের কারণে মসজিদ কমিটিতে মারপিট, আপনার মতো মানুষদের কারণে সমাজে ভাই ভাই মারপিট। আমি কতবার দেখেছি 2 ভাই মারপিট করেছে, এলাকার মানুষ বিচার করতেই পারে, মসজিদ কমিটি সমাধান করে দিতে পারে, কিন্তু কিছু দুষ্ট নেতাদের কারণে সমাধান হতে দেওয়া হয় না। ওটাকে নিয়ে পঞ্চায়েত থেকে আবার নিয়ে থানা পুলিশ পর্যন্ত তাদের কেস খাইয়ে বসিয়ে দেয়। এভাবে আমরা সমাজকে বাঁটবো না। আমরা আল্লাহর দিকে তাকিয়ে ইংরেজদের পেতে রাখা চক্রান্ত ফাঁদে পা না দিয়ে আমরা হিউম্যানিজম ভোটিং ব্যবস্থাকে ওটাকে একদম সম্পূর্ণ বাইরে রেখে আল্লাহর ঘর, আমাদের সমাজকে, আমাদের হিন্দু মুসলিম এলাকাতে আমরা যে যেখানে থাকি আমাদের ভ্রাতৃত্ব মিলবন্ধটাকে বজায় রাখা, এটাই হলো একটা মনুষ্যত্বের সন্দেশ। এটাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। সকলকে নিয়ে সকলকে মিলেমিশে চলা তিনি আমাদেরকে শিখিয়েছেন।
আমি আশা করি এই সংক্ষিপ্ত সময়ে এই গভীর রাত্রিতে আপনারা যতটুকুনি আলোচনা শুনেছেন এর উপরেই আমল করলে ইনশাআল্লাহ আমাদের সমস্যা মিটে যাওয়া উচিত। আল্লাহ আমাদের সকলকে সব বিষয়টা বোঝার তৌফিক দান করুন। এরপরেও বলে যাব, যদি আমাদের কোনো রকমের সমস্যাটা বাড়ে তাহলে আমরা নিজেরা এর বাগডোর সামলাবো না, হাতে নেব না। প্রশাসন আপনাদের সাথে আছেন, উভয় পক্ষে আছেন। আমরা প্রশাসনের কাছে, আজও প্রশাসনে এমন মানুষ আছে, আমার জানা আছে। আমার একবার জীবনে একটা বড় ধরনের সমস্যা হয়েছিল। আমি যখন নতুন আহলে হাদিস জামাতে যুক্ত হয়েছিলাম, মাওলানা সাহেব যেটা বলছিলেন, তো বড় ধরনের আক্রমণের প্ল্যান ছিল। এবং আমার যে একটা মসজিদ আমি নির্মাণ করেছি গত 2 জুমা আগে, সেটা উদ্বোধন হলো, আনকমপ্লিট অবস্থাতে আছে। সেখানে একটা আক্রমণের প্ল্যান চললো। আমি কিন্তু কারোর বিরুদ্ধে কোনো মুখ খুললাম না। আমাদের কিছু সাথীদেরকে মারধর পর্যন্ত করলো, তাদের হসপিটালাইজ হয়ে গেল। আমি তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশান নিলাম না, নিতে পারতাম। তো আমি এসডিও সাহেবকে ফোন করেছিলাম, বিশ্বজিৎ মাহাতো সাহেবকে, একদম হালকা 29 বছরের এক তরুণ। আমি তার সামনে গিয়ে বিষয়টা ডিসকাস করলাম। উনি তখন ভেবেছিলেন হয়তো ইনি কেস করতে এসেছিলেন। আমি বললাম, স্যার আমি কেস চাই না, আমি সমাধান চাই। আপনার যে পাওয়ার আছে, আপনাকে আল্লাহ যে পদে বসিয়েছেন, এই বয়সে এই পদের আপনি সদ্ব্যবহার করবেন। আপনার যে ক্ষমতা আল্লাহ দিয়েছেন, এই ক্ষমতার সদ্ব্যবহারটাকেও আমরা চাই, আমরা কেস চাই না। আপনি আসুন, আমাদেরকে নিয়ে বসুন অথবা ডাকুন, আমরা নিজেরা মিউচুয়াল হতে চাই। তো উনি যে সমস্ত মানুষগুলো এলাকাতে তারা একটু সমস্যা করছিল, তাদের কাছে উনি ফোন করেছিলেন। আমার কাছে নাম্বারগুলো নিয়ে ফোন করে তাদেরকে নিয়ে একটা মীমাংসা করে দিলেন। তো তারা চাইলে অনেক কিছু পারে। আমি প্রশাসন ভাইদের কাছে আশা করব যে যদি এই এলাকার সমস্যা এনারা না মেটাতে পারেন, তাহলে আপনাদের উচিত আপনাদেরকে সুষ্ঠু সমাধান দ্বারে বাধিত করবেন, এবং এরা যাতে আগামী প্রজন্ম এই ইফেক্টটা যেন পরবর্তী প্রজন্মের মধ্যে না পড়ে, এটা যেন ক্যান্সারের মতো ব্লাডের সঙ্গে লেগে না যায়, পরবর্তী প্রজন্ম যেন এরা প্রভাবিত না হয়, এর জন্য আপনাদের দায়িত্ব আমার মনে হয় এলাকার মানুষের চাইতে সবচাইতে বেশি। আল্লাহ আমাদের সকলকে বিষয়টা বোঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।